হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হলো চিকেন রান্না। আর আমি আজকে তেল ছাড়া চিকেন রান্না করব। তেল ছাড়া চিকেন রান্না হয় নাকি? দেখুন একবার কিভাবে আমি চিকেনটা রান্না করি। আর এই চিকেনটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে 700 গ্রাম চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি আর অর্ধেক লেবুর রস দিচ্ছি। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের বড় টমেটো কুচি, দিয়ে দেবো আদা রসুন গ্রেট করা। আমি এখানে 2 টুকরো আদা নিয়েছি, 6খানা রসুনের কোয়া নিয়েছি, আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো, এখানে যে যেমন ঝাল খাবেন সেই বুঝে, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছে 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ নুন, আর দিয়ে দেবো আমি 2 চামচের মতন টক দই, বড় চামচের 2 চামচ দিয়ে এবার সব মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখাতে হবে, যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করছি না। এখানে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে, আর আমি আধ ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাসটা কিন্তু একদম লো রাখতে হবে। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, মশলা মাখানো চিকেনটা। এবার চিকেনটাকে আস্তে আস্তে নাড়তে হবে। গ্যাস কিন্তু এখানে লো রাখতে হবে, কারণ এখানে যেহেতু চিকেনটার মধ্যে কোনো তেল নেই, কড়াতে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এবার আমি চিকেনটাকে আস্তে আস্তে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে চিকেনটাকে নাড়তে হবে, অনবরত চিকেনটাকে নেড়ে যেতে হবে। চিকেনটা থেকে কিন্তু একটু জল ছাড়ছে, দেখুন। এইভাবেই কিন্তু চিকেনটাকে নাড়তে হবে। এখানে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবার আমি আরেকটু কষাবো। চিকেনটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন রাখবো। 10 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেন দিয়ে কী সুন্দর তেল ছেড়ে এসেছে। এটা কিন্তু চিকেনের তেলটা, আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এই রান্নায়। এবার আমি ভালো করে চিকেনটাকে আরেকটু কষাবো। এইভাবেই অনবরত চিকেনটাকে নাড়তে হবে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এখানে ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে, আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কিন্তু একটু রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, চিকেনটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা আলু নিয়েছিলাম, আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম। চিকেনটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি একটু স্বাদ মতন একটু চিনি দিলাম, 1/2 চামচের মতন, দিয়ে আমি চিকেনটা একটু নেড়ে নেব। চিনি দিয়ে আমি চিকেনটা ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করে দিলাম। আমি এখানে একটু গরম জল দিয়েছি। যে যেমন ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটা দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, চিকেনটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব। এখানে কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে চিকেন একবার রান্না করে দেখবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছায়।